আসসালামু আলাইকুম, ডাক্তার মিজানুর রহমান। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। হাম নিয়ে কথা বলবো। শিশুদের এখন দেখা যাচ্ছে যে হামের প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে এবং দেশে একটি আলোচিত টপিক হয়ে গেছে হাম। তো হাম কি? হামের মেডিকেল নাম হচ্ছে মিজিলস। হাম মূলত একটা ভাইরাস দিয়ে হয়। মিজিলস ভাইরাস দিয়ে হাম রোগটা হয়। হাম রোগের লক্ষণ কি? হামের জ্বর থাকবে খুব বেশি, 102, 104, 105-এ চলে যায়। সাথে নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, চোখ লালচে হয়ে যায়। এবং জ্বরের 4 থেকে 5 দিনে গিয়ে দেখা যাবে শরীরের মধ্যে লালচে দানা দানা বিচি বিচি দাগ হয়, রেশ হয়। তো প্রথমত মুখমণ্ডলে শুরু হয় বের হওয়ার রেশগুলো, তারপরে পেটে পিঠে, তারপরে সারা শরীরে ছড়িয়ে যায়। এবং এই রেশগুলা 5 থেকে 7 দিনের মধ্যে আস্তে আস্তে শুকিয়ে যায়। তো আর কি থাকতে পারে? অনেক সময় মুখের ভিতরে একটা স্পট থাকে, কপ্লিক স্পট বলি আমরা সেটা। তো এই হাম ছড়ায় কেমনে? এগুলো মূলত শিশুদের হয়, হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে ছড়িয়ে যায়। তো হাম হইলে সমস্যাটা কি? হামের জটিলতা যেটা বা কমপ্লিকেশন সেটা খুবই মারাত্মক হতে পারে। হাম নিউমোনিয়া হয়ে যায়। নিউমোনিয়া হয়ে বাচ্চাদের আইসিইউতে যেতে হয় এবং রেসপিরেটরি ফেইলিউর হতে পারে। তারপরে ব্রেইনে ইনফেকশন হয়ে যায় হামের কমপ্লিকেশন থেকে। এনকেফালাইটিস হয়। সেক্ষেত্রে বাচ্চারা অজ্ঞান হয়ে যায়, খিঁচুনি ওঠে। এবং দেখা যায় যে বাচ্চার ওই যে জেরপ্থ্যালমিয়া হয়, চোখের মধ্যে আলসার হয়ে যায়। তো এইগুলা এবং স্কিন ইনফেকশন হতে পারে। তো এইগুলা হচ্ছে গিয়ে কমন সাইড ইফেক্ট বা কমন কমপ্লিকেশন। তো এই কমপ্লিকেশনগুলোর জন্যই মিজেলসকে আমরা বেশি ভয় পাই। তো যাদের মিজেলস হবে কিভাবে চিকিৎসা নেবেন? জ্বরের জন্য প্যারাসিটামল খাবে, শরীর মুছে দিবেন। যদি চুলকানো থাকে রেশের মধ্যে চুলকানোর ওষুধ খাবে। তারপরে যদি অন্য কোনো ইনফেকশন থাকে সেই ইনফেকশনের জন্য চিকিৎসকের পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং বাচ্চাকে আইসোলেশনে রাখতে হবে যাতে অন্য বাচ্চার সাথে না মিশে। নাইলে তার হাঁচি কাশির মাধ্যমে অন্য বাচ্চারাও আক্রান্ত হতে পারে। আমরা 14 দিন পর্যন্ত আইসোলেশনে রাখতে পারি বাচ্চাকে। আলাদা করে রাখবো। এবং এর প্রতিরোধ কি মিজলসের? মিজলসের প্রতিরোধের জন্য আমাদের যে সরকারি টিকা দেওয়া হয়, সেই ইপিআই শিডিউলের মধ্যে কিন্তু 9 মাস এবং 15 মাসে সরকারিভাবে এই টিকাটা অনেক দিন থেকেই প্রচলিত আছে আমাদের দেশে এবং দেয়া হয়ে থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মা-বাবারা ভুলে যান 9 মাস এবং 15 মাসের টিকা দিতে, যার ফলে এই মিজলসের আউটব্রেক হচ্ছে। এবং অনেকে দেখা যায় যে একটা ডোজ দেন আরেকটা দেন না। ৯ মাসের দিলে ১৫ মাসের কথা মনে থাকে না। তো ভ্যাকসিন কার্ডের মধ্যে কিন্তু স্বাস্থ্যকর্মীরা লিখে দেন কত তারিখে কোন ভ্যাকসিনটা দিবেন। তো যারা দেন নাই ২ বছরের নিচে বাচ্চাদের এই এমআর ভ্যাকসিনটা দে দ্রুত ভ্যাকসিন সেন্টারে যোগাযোগ করে এটা দেওয়ার ব্যবস্থা করেন। আর যারা আক্রান্ত হবে তারা দ্রুত যাতে চিকিৎসকের শরণাপন্ন হয় এবং চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নেয়। ভিটামিন এ ক্যাপসুল এই মিজেলসের একটা গুরুত্বপূর্ণ চিকিৎসার অংশ। ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় ১ম দিন, ২য় দিন এবং ১৪তম দিন। তা না হলে দেখা যায় যে এই চোখের মধ্যে আলসার হতে পারে। তারপরে শরীরের এই যে স্কিনগুলা ঠিকমতো হিলিং হয় না। তো এই এই এটার ডোজিং আছে যে যাদের বয়স ৬ মাসের কম ৫০,০০০ ইউনিট, ১ বছরের কম ১,০০,০০০ ইউনিট, ২ বছরের কম ২,০০,০০০ ইউনিট আ এই ভিটামিন এ ক্যাপসুল দিতে হয়। আর বাকিগুলো হচ্ছে সাপোর্টিভ এবং সিম্পটোমেটিক ট্রিটমেন্ট। তো যাদের সমস্যা হবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সময় মতো বাচ্চাদেরকে ভ্যাকসিন দিবেন। এবং এই ভ্যাকসিনটা অনেক দিন থেকেই প্রচলিত আছে। আমাদের দেশে মিজলস অনেক কমে গেছিল, বাট ইদানিং আউটব্রেক হচ্ছে হয়তোবা যে ভ্যাকসিনটা মিস হইছে, অথবা অনেক শিশুরা সময় মতো ভ্যাকসিন দেয় না। আ এইটা একটা সমস্যা। তো আসুন আমরা সবাই মিলে সতর্ক হই, সচেতন থাকি, আমাদের ভবিষ্যৎ শিশুদেরকে ভালো রাখি। ধন্যবাদ সবাইকে।